সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীরা একদমই ব্যস্ত সময় যাচ্ছেন ভোটারদের কাছে। জিঞ্জেরা এলাকায় আজকে গণসংযোগ করছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলতাফ হোসেন বিপ্লব। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো কেমন চলছে গণসংযোগ, সেসব সার্বিক বিষয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গণসংযোগ কেমন চলছে? গণসংযোগ আমরা নামাজ আদায় করলাম। আজকে আপনারা জানেন যে আজকে জুমাতুল বিদা। আজকে আপনার রোজার মধ্যে আমরা শুক্রবার পাচ্ছি না। আমি নামাজ পড়লাম মনুব্যাপারী ডাল মসজিদে, এরপরে আসলাম হচ্ছে অমৃতাপুর। এখন আমরা হাউলিতে আছি, জিঞ্জির ইউনিয়নের একটি অংশ। তো হচ্ছে কি, ভোটাররা ভোট দিতে খুব আগ্রহী। অনেকদিন মনে হচ্ছে আসলে অনেক দিন যাবৎ ভোট দেয় না, কেন বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার সময় কিন্তু ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে, কিন্তু ভোটারদের একটা ভোট না দেওয়ার একটা অনাগ্রহ ছিল। এখন আবার ভোট দিতে আগ্রহী। ওনারা প্রতীক ছাড়া, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়াতে সব ভোটাররাই চায় একটু ভোট দিতে, যে এই সরকারের সময় যেহেতু সবসময় ভোট নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে, তো সুষ্ঠু যদি এবার হয় তাহলে ভোটাররা চিন্তা ভাবনা করছে যে যেমন গত যে 7 জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু অনেক ভোটার ভোট দিতে আসেন নাই। কিন্তু ওনারা আফসোস করছেন যে এইবার যদি উপজেলা নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক নাই, তাহলে ভোটটা যদি ওই রকম সুষ্ঠু হয়, 7 জানুয়ারির মতো সুষ্ঠু হয়, তাহলে আমরা সবাই ভোট দিতে যাব। তো এই আশাবাদ রাখছে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে। তো সরকারকে কে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিবে, সেটা হচ্ছে প্রশাসন। মাঠ পর্যায়ের প্রশাসন যদি আপনার সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখে, তাহলে কিন্তু প্রশাসনের উপর মানুষের একটা আস্থাটা বাড়বে। অনেক ক্ষেত্রে এটা বলতে দ্বিধা নেই যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনের উপর একটু মানুষ অনেক জায়গায় সব জায়গায় না একটু বিরক্ত। তো এই নির্বাচনে যদি আপনার সুষ্ঠু হয়, প্রশাসন যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হইতে সহযোগিতা করে, তাহলে মাঠ পর্যায়ের মানুষের প্রশাসনের প্রতি একটা আস্থা আসবে। তো আমি আশা করছি যে ভোটটা প্রশাসনও বলছে আমি যেহেতু প্রার্থী সম্ভাব্য, তো আমাকেও বলছে যে ভোটটা সুষ্ঠু হবে। তো আপনি 100% আশাবাদ থাকতে পারেন যে ভোটটা সুষ্ঠু হবে। তো উপর থেকে প্রশাসনের নিজ পর্যন্ত সবার একই কথা, যদি বাস্তবায়িত হয় ওনাদের কথা, তাহলে মানুষ ভোট দিতে আসবে এবং যেখানে যাচ্ছে ওইখানে বলছে যে ভোটটা যেন সুষ্ঠু হয়। তো এই কথাটার উত্তর কিন্তু আমার কাছে নেই, কারণ আমি দেখা গেছি এত বড় একটা উপজেলা, আমি কুন্ডা থেকে হরজতপুর, এই এতগুলো ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত। তো আমি আসি হরজতপুর, দেখা গেছে কুন্ডাতে প্রশাসন সুষ্ঠু ভোট দিতে গিয়ে ঝামেলা হচ্ছে। তো ওইখানে যদি প্রশাসন একটা ভালো অবস্থানে থাকে, যেই কথা সেই কাজ, আমরা যেহেতু প্রার্থীকে বলেছি, জনগণকে বলেছি যে ভোটটা সুষ্ঠু হবে, তো আমরা নির্বাচনের দিন সুষ্ঠু ভোট হওয়ার জন্য সেই চেষ্টাটাই করছি। তাহলে আমার একা সম্ভব, আর না হলে আমার একা সম্ভব না। হরজতপুর থেকে কুন্ডার একটা কেন্দ্রে গ্যাঞ্জাম হচ্ছে, বা কুন্ডার 10টা কেন্দ্রে গ্যাঞ্জাম হচ্ছে, এটা ঠিক রাখা। তো আশা করছি ওনারা যেভাবে কথা বলছেন সেই কথা রাখবেন। তাদের কথাই কিন্তু সরকারের কথা যদি আপনার অমান্য করা হয়, তাহলে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে। তা আমি দুজন প্রার্থী জানেন যে আপাতত 2জন প্রার্থী দৃশ্যমান। মাননীয় চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান বর্তমান যিনি আছেন, আর আমি। তো উনি একটা থানার সভাপতি, আমি আরেকটা থানার আপনার সাধারণ সম্পাদক। 2টি থানার সমন্বয়ে কিন্তু উপজেলা। তো আপনারা দোয়া করবেন, এবং ভোটারদের আমি আশ্বস্ত করেছি যে আপনাদের দোয়া থাকবে আমার প্রতি, এবং আমি যদি ঠিক থাকতে এবং আমি যদি নির্বাচন পর্যন্ত বেঁচে থাকি, ভোটটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আমি সরকারকে এবং প্রশাসনকে সহযোগিতা করব। আর আপনাদের প্রতি যদি কোনো প্রশাসনের উপর থেকে কিছু আসে, আমাকে প্রশাসনে বলে দিয়ে যেই কোনো সময় নাম্বার আছে আমাকে বলবেন, আমি প্রশাসনকে বলবো, যাতে করে আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে গিয়ে আপনার শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক কোনো সমস্যা না হয়। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, যারা কেরানীগঞ্জবাসী যারা আছেন, কেরানীগঞ্জ উপজেলাবাসী সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা অবশ্যই নির্বাচনের দিন 8ই মে নির্বাচনের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন, এবং ভোট দিয়ে আপনাদের ভোটটা আপনারা একদিনের জন্য গণে আনবেন। গণা হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র থেকে যাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।